আমার ভাইটারে কই নিয়ে গেল, জিন্দা আছে নাকি মাইরা ফেলাইছে কিচ্ছু জানি না। কি করে কোমরে বোন, এই জল্লাদিনীর হাতে আমার বাপ দাদা সবাই জুলুম সহ্য করে মরছে, আমরা ওকে হাতে মরবো, এটাই হয়তো আমাগো নিয়ত। আল্লাহ, এই জালিমদের হাত থেকে আমাদের বাঁচাও। প্রতিদিন প্রতি রাত তোমার কাছে কান্দা কাইটা কই, আমাকে বাঁচাও, জীবন নিয়ে যাও, তাও ওই শ্যামনগরের অত্যাচার থেকে বাঁচাও। দাঁড়াইছিল তো আমার ভাই সবাই লয়া, সবাই যদি একসাথে হইয়া দাঁড়াইতো তাহলে ওরা কি আম করে কিছু করতে পারতো কোন? না রে দিদি, এমনি তো সম্ভব না। আমকো মতো অসহায়রা যুগের পর যুগ ধইরা এই সব জালিমের কাছে অত্যাচারিত হচ্ছি, হয়েই যাব। থামবো না, এই অত্যাচার থামবো না। তাই মরণের আগে একদিনের জন্য হইলেও এই শ্যামনগর যেন জালিম মুক্ত হয়, জালিম মুক্ত হয় কাকা। হাইব হাইব, একজনের না একজনের আল্লাহ আমাকে লেগে পাঠাইবই। না কাকা, হয়েছে কি, আমগো এই শ্যামনগরের জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। আমার ঠাকুরজিও মরণের সময় কয়ে গেছিল, কৃষ্ণ রে, আমি মরছি, তোরা আমনে মরবি, তোরা মুক্ত হইতে পারবি না, তোরা মুক্ত হইতে পারবি না। কৃষ্ণ, বাঘের ডেরায় বাঘ আইতে হইব বাজান, আইতেই হইব। টাইগার, তুই তুই এখানে? কিচ্ছু করার নাই ভাইজান, আজকে তো শেষ দিন। এই লাইনে বড় হইতে গেলে যে উপরে আছে তারা মাইরি বড় হইতে হয়। আমি জোয়ারদের লেগে এই কাজটা করছি, তাই বলে আমারে মেরে ফেলবি? দেখ ভাই, চল দুই এক লগে খেলি। তোর কন্টাক্ট পাইছি,